আসসালামু আলাইকুম, আমি জুনাইদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমি শুকরিয়া আদায় করছি যেন আল্লাহ আমাকে আমার পরিস্থিতি থেকে ভালো থাকার তৌফিক দান করেন। এজন্য আমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছি। আসলে কি যেন হচ্ছে কয়েকদিন ধরে কোনো একটা কিছু না একটা কিছু হয়েই যাচ্ছে, আমার মন খারাপ থেকেই যাচ্ছে। আহ আমি যেকোনো একটি খুশিকে উদযাপন করার জন্য অতিমাত্রায় খুশি হয়ে গিয়েছিলাম, তো অতিমাত্রায় খুশিকে উদযাপন করার জন্য কয়েকটা বই অর্ডার করেছি একটা অনলাইন পেজ থেকে। সেই বইগুলো আজকে হাতে পেলাম। সাধারণত বই হাতে পেলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু কোনো একটা কারণে আজকে আমার হঠাৎ করে মনটা একদম ডাউন হয়ে গেল। তো এর জন্যই আজকে এই ভিডিওটা করা। আমি একটু বইয়ের সাথে সময় কাটাবো আর একটা ভিডিও করে রাখছি যে যেন বইয়ের সাথে সময় কাটালে তো মন ভালো হয়ে যায়। ভালো করার চেষ্টা করছি। তাই আমি নিয়েছি বুদ্ধদেব গুহর 3টা বই। বুদ্ধদেব গুহর বই আমি তিথিটার আগে পড়েছিলাম, তারপর বলেছিলাম যে বুদ্ধদেব গুহর আরো বই আমি পড়বো, কারণ আমার মনে হয় বুদ্ধদেব গুহ প্রচন্ড আধুনিক একজন লেখক। তো ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে। ওনার আছে বাবলি বইটা। এই বইটা আমি খুব আগ্রহী এই বইটা নিয়ে। এটা একটু উষ্ণতার জন্য এই বইটা আছে। আর আছে সবিনয় নিবেদন। এই বইগুলো আর রেটেড বই। তো আমার তো 16 হয়েই গেছে। আমি পড়ার চেষ্টা করব এবং পরে রিভিউ দিতে চেষ্টা করব। জানি না আলটিমেটলি হবে কিনা, তবে চেষ্টা করব। আরেকটা বই যেটার জন্য আমি খুব বেশি রকম অপেক্ষা করেছিলাম, সেটা হচ্ছে এই বইটা, আশিয়ানি। এই বইটা আমি গত বছর সেপ্টেম্বরে আর তার আগের বছরের গত বছরের সেপ্টেম্বরে নাকি তার আগের বছরের সেপ্টেম্বরে এই বইটা আহমেদ রাসেল ভাইয়ের কাছে অর্ডার দিয়েছিলাম। এর আগের বছর সেপ্টেম্বরে আমি অর্ডার দিয়েছিলাম, গত বছরের আগে 2023 সালে। 2023 সালেই তো, না 2023, আচ্ছা 2023 সালে। গত বছরের আগের বছর এগুলো বলা দরকার নেই, 2023 সালে অর্ডার দিয়েছিলাম। তো আহমেদ রাসেল ভাইয়া কোনো একটা কার্যকারণের যোগে দিতে পারেননি। আমার মনে হয় ওনার কাছে 2টা বই অর্ডার করেছিলাম, 2টা বইয়ের কোনো বই দিতে পারেননি। আর উনি একটা ঝামেলায় আছে, যে কারণে উনি অনেকের অর্ডার দিতে পারছে না। অনেকে গালি দিয়েছেন, কিন্তু ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়, তো মানুষটা অনেক ভালো। তো আমার মনে হয় যে ওনাকে গালি দেওয়া উচিত না। আর আমরা তো বই পড়ি, তাহলে আমরা যদি এটুকু স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে এটুকু যদি একটা মানুষের সম্পর্কে ইতিবাচক ধারণা ধরে না রাখতে পারি, তাহলে আমার মনে হয় বই পড়ার সার্থকতাটা কোথায়। আমি এর জন্য আমার মনে হয় যে আহমেদ রাসেল ভাইয়ার পরিস্থিতির উন্নতি হলে উনি অবশ্যই আমাদেরকে আমাদের প্রাপ্য বইগুলি বা আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেবেন। ওনার প্রতি আমি অন্তত বিশ্বাস রাখতে পারছি। কিন্তু এই বইটা আমি অর্ডার করে রাখলাম, কারণ এই বইটা স্টক আউট হয়ে যাচ্ছে। এটা আমার খুব আকাঙ্ক্ষার একটি বই। এই বইটা নিয়ে খুব কিন্তু একটা আওয়াজ উঠেছিল। তো আমি যেহেতু সবসময় চেষ্টা করি যে বইগুলো নিয়ে আলোচনা হয় সেগুলো আমার সংগ্রহে থাকুক, এবং যে বইগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেই বইগুলো আমার সংগ্রহে থাকুক। সেই কারণেই এই বইটা সংগ্রহ করা। যে এই বইটা এই বইটা আলোচনায় এসেছিল। আর তাছাড়া আমার মনে হয় যে আমারও পছন্দ হবে এই বইটা। আর আরো একটা বড় কারণ, আমার মা খুব পছন্দ করবেন এই বইটা। ফ্যান্টাসি জনরার বই তো, মা খুব পছন্দ করবেন। তুমি এবার পড়ে পড়ে আমাকে শোনাবা। আমি কিন্তু গতদিন মাকে বই পড়ে শুনিয়েছিলাম। এটা পড়তে চেষ্টা করব, যদিও অনেকটা হবে হয়তো। একটু না, পুরোটা। কত পৃষ্ঠার বই? আমরা একটু সময় অতিক্রম করছি আসলে। মাও চেষ্টা করছেন যে আমার মনটা যেন ভালো হয়, এর জন্য আমরা আমরা সাধারণত বই নিয়ে সময় কাটাতে পছন্দ করি। আমার সাথে সাথে থাকতে থাকতে মারও এখন বই নিয়ে
মাও এখন অডিও বুক শোনেন, বই পড়েন। কত পৃষ্ঠা? 652। এত পৃষ্ঠা আমি পড়বো? হুম। রাতে বেশি না, 10টা করে পাতা পড়ে শোনালেই হবে। আমার পড়াটা খুব বাজে, তারপরেও মা বলে যে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাবে। আমার বড় বোন অসম্ভব সুন্দর পড়তে পারেন, মানে ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছু নিয়েছি। আজকে আমি যা, তার পেছনে ওনার কন্ট্রিবিউশন অনেক অনেক অনেক। আমি আসলে Thank you. কোত্থেকে কি বলছি আমি আসলে জানি না। আমার যে কোনো ভুল ত্রুটি এমনিতেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনিতেই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আর আজকে আরেকটু বেশি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ খুব বেশি রকমের বিক্ষিপ্ততার মধ্যে আছি, আর যে কারণে আমি মাইক্রোফোনটাও ব্যবহার করিনি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।